আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কচুরিপানা, যাকে আমরা অনেক সময় ফেলনা ভাবি, সেটি হতে পারে আমাদের জমির জন্য খুবই কার্যকর জৈব সার। রাসায়নিক সার ছাড়া কীভাবে প্রাকৃতিক উপায়ে ফসলের উর্বরতা বাড়ানো যায়, সেটাই আমরা আমাদের এখান থেকে আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। চলুন কচুরিপানা দিয়ে জৈব সার তৈরির সহজ পদ্ধতিটা আপনাদের আজকে শিখিয়ে দিই। প্রথমে আমরা নিচু জমি বা জলাশয় থেকে কচুরিপানা সংগ্রহ করতেছি। দেখতে পাচ্ছেন, এটি তুলতে হলে অবশ্যই বাঁশের লাঠি বা কিছু দিয়ে তুলতে পারেন। যেহেতু আমাদের এখানে জমিটা বেশি একটা বড় নয়, তাই আমরা এখানে তেমন কিছু করতেছি না, নিজেরাই নিচে নামতেছি। আপনারা যদি নিজেরা তৈরি করতে চান, অবশ্যই বাঁশের লাঠি কিংবা কিছু ব্যবহার করতে পারেন। কচুরিপানা সংগ্রহের পর এগুলো স্তূপ আকারে রাখতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যেন স্তূপটি বেশি বিস্তৃত না হয়। এরপর স্তূপের উপর শুকনো খড় বা ঘাস দিয়ে আপনাদেরকে দিতে হবে। কিছুদিন পর দেখা যাবে এটি পচনের মতো ভিতরের অংশ তাপ ধরে রাখবে এবং সার তৈরি করতে সহায়তা করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দুই ভাই মিলে এখানে কাদামাটির সাথে কচুরিপানা ভালোভাবে মেশাচ্ছি। আসলে কাদামাটি নয় এগুলো, দেখতে পাচ্ছেন কাদামাটি যেহেতু নিচে, আমরা সেগুলো না দিয়ে শুধু মাটি ব্যবহার করতেছি। আপনি ইচ্ছা করলে কাদামাটিও ব্যবহার করতে পারেন, যদিও কাদামাটি হাত দিয়ে ধরা অনেক কষ্টের, তবে মাটির সাথে মেশাতে পারলে আপনার জন্য ভালো লাগবে। শেষ ধাপে এই কচুরিপানার স্তূপটিকে অবশ্যই আপনি মাটি দেবেন উপরে এবং ঘাস দিয়ে ঢেকে দিতে পারেন, কারণ আমরা এখানে এই কচুরিপানাগুলোকে কিছু মাটি এবং ঘাস দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এভাবেও করতে পারেন, যেহেতু সহজ একটা পদ্ধতি। এই কচুরিপানাগুলো আমাদের নিজেদের নয়, আমরা যে জায়গায় এখানে চাষাবাদ করি সেখানে নিচে এই কচুরিপানাগুলো সবসময় থাকে এবং পাওয়া যায়। এই কচুরিপানাগুলো কেউ নেয় না এবং ধরে না, তাই অকেজো হয়ে পড়ে আছে বলে আমরা কচুরিপানাগুলো নিয়ে জৈব সার তৈরি করার চেষ্টা করতেছি। তবে কচুরিপানা দিয়ে জৈব সার তৈরি করার প্রসেসটা অনেক দীর্ঘস্থায়ী এবং দীর্ঘদিন ধরে প্রায় 4 থেকে 5 মাস এগুলোকে পচাতে হয়। তবে সুসংবাদ যেটা, যে এই কচুরিপানায় আমরা যে সারটা পাবো, তৈরি করতে পারবো, এই সার সম্পূর্ণ প্রাকৃতিক এবং এই সার দিয়ে আপনি প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করতে পারেন। এখানে রাসায়নিক সারের কোনো লেশমাত্র নেই। এই কচুরিপানার সার জমিকে উর্বর এবং তরতাজা করে তোলে। সবচেয়ে সুখের সংবাদ যেটা, সেটা হচ্ছে এটি হলো একদমই সস্তা। আপনি আপনার যে কোনো জায়গা থেকে কচুরিপানা সংগ্রহ করতে পারেন, সহজ, সস্তা এবং পরিবেশ বান্ধব। তাই খুব সহজেই কচুরিপানা সংগ্রহ করে জৈব সার তৈরি করা আমাদের জন্য খুবই সহজ। তো এখানে
আমরা কচুরিপানাগুলোকে খুব সুন্দর করে নিয়েছি। আমি নিজেও কাজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কচুরিপানাগুলো অনেক বড়, এই জন্য হাত দিয়ে নিয়ে আসতে সুবিধা হচ্ছে। যদি ছোট হতো, আপনারা যদি ছোট পান সেটা দিয়েও করতে পারেন। এবং কচুরিপানাগুলো যে পদ্ধতি আপনাদের বলে দিলাম সে পদ্ধতিতেও আপনারা তৈরি করতে পারেন। তবে আমি যে পদ্ধতিতে তৈরি করতেছি এই পদ্ধতিটা একটু ভিন্ন। আগে বলা যে নিয়মটা বলেছি আমি, সে মাধ্যমে আপনারা করতে পারেন, এবং বর্তমান যে নিয়মটা দেখাচ্ছি আমি করতেছি নিজেই, এভাবেও আপনারা করতে পারেন। কারণ কচুরিপানার সার যেহেতু প্রাকৃতিক জৈব সার, এই সার জমিতে ব্যবহার করার দ্বারা আপনার জমি উর্বর হবে, সেটা আগেই বলেছি। এবং আপনি আশানুরূপ যতটুকু ফলন আশা করেন তার চেয়েও আপনি এই কচুরিপানা ব্যবহারের মাধ্যমে জমিকে উর্বর করে রাখতে পারবেন। এবং সার যতটুকু পাবেন সেটা প্রাকৃতিক, এবং এখানে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আপনাকে, দীর্ঘ প্রসেস লাগবে। তো আমাদের এখানে যেহেতু পাশেই পানি আছে, আমাদের ঢেকিকল আমি আগের ভিডিওতে দেখিয়েছি, সেই ঢেকিকল থেকেও পানি সংগ্রহ করে এখানে দেওয়ার চেষ্টা করব। কারণ কিছুটা পানি এবং মাটির সংমিশ্রণে আসলে কচুরিপানাগুলো খুব তাড়াতাড়ি পচে যাবে, এবং এগুলোকে আমি জমিতে ব্যবহার করতে পারবো খুব সহজেই। তো ভিডিওতে দেখানো পদ্ধতিতে আমি যেভাবে দেখালাম আপনাদের, এভাবে কচুরিপানা সংগ্রহ করে আপনারা রাখতে পারেন। দেখবেন যখন পুরোপুরিভাবে পচে গেছে, আপনারা এটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছপালায় দিতে পারেন, বিভিন্ন শাকসবজিতে দিতে পারেন, পরিবেশের জন্য খুবই ভালো। এইভাবে আমরা কচুরিপানা দিয়ে প্রাকৃতিক উপায়ে জৈব সার তৈরি করতে পারি। এটি শুধু জমির জন্য নয়, পরিবেশের জন্য ভালো। রাসায়নিক সার কমিয়ে আমরা যদি জৈব সার ব্যবহার করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ রেখে যেতে পারবো। আমাদের সবার ক্ষেত্রে সবার চেষ্টা এবং এই কাজে আরও মনোনিবেশ করা, অর্থাৎ জৈব সার দিয়ে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করার চেষ্টা করা এবং সেই চেষ্টায় সহযোগিতা করা, এগিয়ে আসা আমাদের সবার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। পরিবেশ সচেতন মানুষ আমরা, এই পরিবেশকে ভালোভাবে রাখার জন্য অবশ্যই জৈব সার ব্যবহার করব, আমরা রাসায়নিক সার পরিহার করব। তো বন্ধুরা, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আমাদের দুই ভাইয়ের তৈরি করা এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।